কাঁদলেই কি যে গেছে সে ফিরে আসবে ধরা? আমাদের জীবনে সমস্ত দুঃখ কষ্টকে এই ভিটে রেখে এবার পাকাপাকি ভাবে উজ্জয়িনী নগরীতে চলে যাওয়ার সময় এসে গেছে। ওঠো, আর বিলম্ব করো না। তোমার সংসারের যাবতীয় জিনিস এবার গুছিয়ে নাও। আর একটা কথা মাথায় রেখো, এখানে কিন্তু আর কোনো দিন আমাদের ফেরা হবে না। জন্মের পরেই অদৃষ্ট আমার সন্তানটাকে আমার কোল থেকে কেড়ে নিল। এখন আপনি আমাকে ভিটে ছাড়া করাচ্ছেন। আমি যে আর সহ্য করতে পারছি না, আটকে আসছে আমার। কষ্টকে তুমি অন্তরে যত প্রশ্রয় দেবে ধরা, সে ততই তোমার মনে পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নেবে। কষ্ট কি আমার হচ্ছে না? সে তো আমারও অংশ ছিল। কাজে কর্মে ভুলে থাকলে হয়তো রাজা বিক্রমাদিত্য সম্মানের সঙ্গে সঙ্গে আমাকে অনেক বড় দায়িত্ব অর্পণ করেছেন। কিন্তু এবার তোমার আর আমার অত দূরত্বে কোনো কাজ নেই ধরা। আমি জানি তোমার শরীরটা ভালো নেই, সেই সাথে মনটাও। তাই আমি নিজেই তোমাকে আগলে ধরে অত দূরে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হয়েছি। নতুন করে শুরু করলে সব কিছু মানিয়ে নিতে পারবে। দেখো, আপনার দেশের দশের অনেক কাজ আচার্য মশাই, আপনি রাজকার্য করেন। আমি তো কোনোদিন আপনার কাজের পথে কাটা হয়ে দাঁড়াইনি। একদিন এখানেই ছিলাম, একা ছিলাম, আবারও না হয় একাই থাকবো। শরীর আমার ঠিকই আছে। ঈশ্বর তো মা হওয়ার ক্ষমতা আপনাকে দেয়নি আচার্য মশাই। 9 মাস ধরে তিলে তিলে সন্তানকে এই গর্ভে বড় করেছি। মায়ের সর্বাঙ্গে তার টান, সেসব তো আপনাকে সহ্য করতে হয়নি। দাড়ি ছেঁড়া গর্ভ যন্ত্রণা সহ্য করে আমি সন্তানকে জন্ম দিয়েছি, আপনি দেননি। আপনি কি করে বুঝবেন একজন মায়ের কষ্ট? কিন্তু আমার তো মায়ের মন, আমার মায়ের মন জানে তার ছেলে একদিন ঠিক তার মায়ের কোলে ফিরে আসবে। উপরে ঈশ্বর আছেন, তিনি ঠিক ন্যায় বিচার করবেন। আমি যদি সতীলক্ষ্মী হই তাহলে তাহলে আমার বাচ্চা একদিন ঠিক আমার কোলে ফিরে আসবে। ওকে ফিরতেই হবে। জন্ম থেকে মা আর আসে, ভিটেতে ফিরে সে যদি আমাকে না দেখতে পায়, না না, আমি ভিটে ছেড়ে কোথাও যাবো না। ভিটে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না। আবার সেই এক কথা, তুমি আমাকে বিশ্বাস করো না ধরা? যার থাকার সে তো থাকতোই। সে যে আমারও সন্তান, সে যে আমার মিহির। কিন্তু জন্মের পর মুহূর্তে সে আমাদের ফেলে না ফেরার দেশে চলে গেছে। আর এটাই বাস্তব।
কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।